হাই বন্ধুরা, কেমন আছেন? আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। তো আজ সকালে আমি র্যাপিডো চালাতে বেরিয়েছিলাম। তো সকাল থেকে র্যাপিডোর খুব একটা ভালো কিছু ভাড়া হয়নি। তো একটা ভাড়া পেলাম উল্টোডাঙা অ্যাপোলো নার্সিংহোমের কাছ থেকে। তো এক ব্যক্তি কলটা বুক করে, আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার মাত্র উনি বলেন, আপনি অ্যাপোলো নার্সিংহোমের ভেতরে চলে আসুন। তো আমি অ্যাপোলো নার্সিংহোমের ভেতরে যথারীতি পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওনাকে যখন কল করি, উনি বলেন আমার ওয়াইফ নার্সিংহোমের ভেতরে আছে, পেমেন্ট করছেন। উনি ফট করে দেখি আমার অ্যাকাউন্টে একটা টাকা পাঠিয়ে দিল, 2500 টাকা। উনি বললেন, দাদা আমার বউয়ের অ্যাকাউন্ট থেকে এই টাকাটা ট্রান্সফার হচ্ছে না, গুগলে কোনো প্রবলেম হচ্ছে, তো আপনি এই টাকাটা আমার গুগল অ্যাকাউন্টে পাঠান। আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, পেমেন্ট করছি। তা প্রথমে একটু কিঞ্চিত বোধ হয় আমার। তা আমি বললাম, না দাদা আমি পারবো না। তো উনি অনেক রিকোয়েস্ট করলেন যে নাহলে আমার ওয়াইফ ওখানে আটকা পড়ে যাচ্ছে, পেমেন্ট করতে পারছে না, খুব প্রবলেম আছে, আপনি যদি একটু হেল্প করেন তো খুব ভালো হয়। তা যথারীতি আমি ওনাকে একটা টাকা পাঠিয়ে দিই। উনি যে টাকাটা আমায় পেমেন্ট করেন 2500 টাকা। তা 2500 টাকা পাঠানোর সাথে সাথে উনি আবার 4500 টাকা দিকে আমাকে পাঠান। পাঠিয়ে উনি বলেন যে দাদা আপনি আমায় হেল্প করছেন, আপনি কিছু টাকা রাখুন আর বাকি টাকা আমাকে অ্যাকাউন্টে পাঠান। ওই মুহূর্তে আমি কি করব এটা বুঝতে পারিনি। বুঝতে না পেতে আমি অ্যাকাউন্টে ওনাকে টাকাটা আবার ট্রান্সফার করি। ট্রান্সফার করার পরে উনি দেখি আবার 7500 টাকা আমাকে পাঠান। আমি বললাম, এটা কী করছেন আপনি? আমি কিন্তু এইভাবে আর টাকা আপনাকে দেবো না, আপনার ওয়াইফকে নিচেও পাঠান, আমি হাতের সামনে ওনাকে পেমেন্ট করব। তো হঠাৎ করে উনি বলেন যে ঠিক আছে ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমার ওয়াইফকে আমি পাঠাচ্ছি, আপনি তো টাকাটা আমাকে দিতেই হবে, আপনি ওয়েট করুন, আমি আসছি। আর আমার ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছি ফোন করে। তো এই ভেবে আমি অনেকক্ষণ ধরে যখন ওয়েট করলাম, ওয়েট করে দেখি কলটা উনি ক্যান্সেল করে দিলেন। তখনই আমি বুঝলাম যে আমি একটা ফ্রডের শিকার হয়ে গেছি। তো যা হওয়ার তো হয়ে গেছে আমার সাথে। তো আগামী দিন আপনাদের সাথে এরকম কোনো র্যাপিডো থেকে যাতে ফ্রড না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। আর ওই ব্যক্তির যে আইডি, আমি ওটা স্ক্রিনশট মেরে রেখেছি, ওটাও আপনাদের দিচ্ছি। উনি আবার ওইভাবেই আরেকটা কল বুক করেছিলেন র্যাপিডো থেকে। ওইটা হচ্ছে ওই অ্যাপোলো নার্সিংহোমের সামনে থেকেই। তো ওই কলটা আমি অ্যাকসেপ্ট যখন করি, উনি আমার গলাটা শুনতে পেরে বুঝতে পেরে জানি ইনি সেই ব্যক্তি, উনি তখন ফোনটা কেটে দেন। তো আপনাদের বিনীত নিবেদন করছি যে আপনারা এই আইডিটাকে একটু প্লিজ ফলো করবেন, আর র্যাপিডোকেও একটু ফলো করতে বলবেন, যাতে এই ব্যক্তি আবার কারোর সাথে ফ্রড না করতে পারে। আর যদি র্যাপিডো থেকে কোনো সাহায্য আমায় করতে পারে, তাহলে এই যে আমার টাকাটা গেছেন সেটা যদি ফেরত পাওয়া যায়। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, আর যাতে র্যাপিডো পর্যন্ত পৌঁছে যায় যে এরকম কাস্টমার র্যাপিডোর কাছে কী করে আছে। ভুল আমার ঠিকই, আমি মানছি, কিন্তু এই কাস্টমারটা নিজের নামে ফ্রড করতে পারলো কী করে এই অ্যাকাউন্ট থেকে? যে অ্যাকাউন্ট থেকে আমার সাথে ফ্রড হয়েছে তার স্ক্রিনশট আমি রেখেছি, আর এই স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। আপনারা একটু ভালো করে ফলো করবেন, আর আপনারাও লক্ষ্য করে এই ফ্রডে পা দেবেন না। আর আপনারা আরও আপনাদের যেসব বন্ধুবান্ধব আছে তাদেরও জানান, প্লাস বাকি সব র্যাপিডো রাইডারদেরও জানান, যাতে এরকম ফ্রডে আর কেউ পা না দেয়।